সম্মানিত প্রিয় গাইস, আজকের কন্টেন্টটি তৈরি করছি আপনার সমাজের মধ্যে এবং আপনার আশেপাশে আপনার পরিচিতির মধ্যে এমন 10 শ্রেণীর লোক আছে যাদের সাথে আপনার না চলাটাই উত্তম। তাহলে আপনি আপনার জীবনে কখনো বাধাগ্রস্ত হবেন না। এ ধরনের মাইন্ডের লোকের সাথে যদি আপনার সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে আপনার সম্পর্ক থেকে সরে চলে আসবেন এবং এই সমস্ত মানুষ থেকে আপনি সম্ভব অনুযায়ী দূরে থাকার চেষ্টা করবেন। তাহলে আপনার জীবনটা অনেকটা সুরক্ষিত থাকবে। 1 নাম্বার, যে সমস্ত মানুষ অন্যকে দেখানোর জন্য যে কোনো কিছু কিনতে পারে, সেটা পোশাক আশাক হইতে পারে, সে ধরনের একটা মোবাইল হইতে পারে। মানে মোবাইলটা তার প্রয়োজন নাই, এখন তার একটা মোবাইল আছে, এটা সে ফেসবুকে, ইনস্টাগ্রামে, বিভিন্ন মিডিয়া জগতে সেটাকে অ্যাড দিবে, দিয়ে মানুষকে এটা দেখাবে, মানুষকে বোঝাচ্ছে সে অনেক রিস্কে আছে, অনেক অর্থনৈতিকভাবে অনেক সে ভালো আছে। ওই সমস্ত মানুষগুলা অপ্রয়োজনে যখন জিনিসপত্র কিনে দেখা যাচ্ছে সে কখনো টাকা পয়সাকে ব্যালেন্স করতে পারে না। একটা সময় কিন্তু সে টাকা পয়সার অনেক বেশি সমস্যা পড়ে যায়। যখন সে টাকা পয়সার সমস্যা পড়ে যাবে তখন কিন্তু সে আপনার কাছে আসবে লোন নেওয়ার জন্য, এবং সে নিজেও কখনো সুখী নয়, আপনাকেও সে কখনো সুখী করবে না। যারা অপ্রয়োজনীয় জিনিসপত্র কিনে তারা কখনো তাদের জীবনের কখনো টাকা পয়সার ব্যালেন্স তারা ঠিক রাখতে পারে না। তারা অল টাইম অভাবগ্রস্ত থাকে, ঋণগ্রস্ত থাকে। কারণ আপনি যদি এই সমস্ত মানুষ থেকে দূরে না থাকেন তাহলে আপনিও তার মতো করে হয়ে যাবেন, তার মতো মেন্টালিটি আপনারও তৈরি হয়ে যাবে। 2 নম্বর, যে সমস্ত মানুষের অর্থের জ্ঞান নাই তারা সবসময় বেহিসেবি টাকা পয়সা খরচ করে এবং টাকাটা সে কোথায় ইনভেস্ট করবে সেটা সে জানে না, এবং টাকাটা কীভাবে সে সঞ্চয় করবে সেটা সে জানে না, কীভাবে সে খরচ করবে সেটা জানে না। মানে এই সমস্ত মানুষ তারা নিজেরা যেরকম অসুখী, দেখবেন যে সে আপনাকেও এসে ডিস্টার্ব করবে, আপনার কাছে টাকা পয়সা দাস চাইব। যদি ওই ধরনের মানুষের সাথে যদি আপনার সম্পর্ক থেকে থাকে তাহলে এই সমস্ত মানুষ থেকে আপনার সরিয়ে আসাটাই আপনার জন্য উত্তম হবে। অন্যথায় আপনার ওর মতো মেন্টালিটি যদি আপনার হয়ে যায় তাহলে আপনি কখনো জীবনের কখনো গতি খুঁজে পাবেন না। 3 নাম্বার, যে সমস্ত মানুষ অতিরিক্ত অ্যালকোহলের সাথে জড়িত হয়, এবং এটা এই জন্যে বলছি কথাটা, কারণ অ্যালকোহল যারা সেবন করে তারা যে খারাপ আমি আপনাকে সেটা বলতেছি না। এমন কিছু বিষয় আছে দেখা যাচ্ছে সে প্রতিদিন ইনকাম করে 3 থেকে 400 টাকা বা 500 টাকা ইনকাম করে, কিন্তু একটা অ্যালকোহল সে সেবন করে আপনি 200-300 টাকা সে অ্যালকোহল সেবন করে ফেলে। যে যখন সে অ্যালকোহল ড্রিঙ্কস যখন সে নেয় তখন দেখা যাচ্ছে তার পরিবার পর্যন্ত অর্থনৈতিকভাবে সমস্যা পড়ে, এবং সে নিজে পর্যন্ত একটা ফেনের মধ্যে থাকে, একটা টেনশনের মধ্যে থাকে। মানে সে ইনকাম যদি সে না করতে পারে তাহলে সে যে অ্যালকোহল নিচ্ছে তাহলে এটা টাকা কোথা থেকে আসবে? এটার জন্য সে খারাপ কাজ পর্যন্ত করতে পারে। যাদের কোটি কোটি টাকা আছে আমি তাদের কথা বলবো না, আমি মধ্যবিত্ত অবস্থা বা হতদরিদ্র অবস্থা যারা আছে তাদের কথা আমি বললো। যারা অ্যালকোহলের সাথে জড়িত আছে এই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন। এদের অনেক ব্যাড হ্যাবিট আছে, তারা জীবনে কখনো সফলতা খুঁজে পায় না, সাকসেস হতে পারে না, এবং সে অন্যকেও কখনো সাকসেস হতে দেয় না। 4 নাম্বার, অতিরিক্ত রিস্ক নেওয়া মানুষ। আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি নো রিস্ক নো গেম, এটা কিন্তু ধ্রুব সত্য। আপনাকে জীবনে কোনো কিছু করতে হলে, কোনো কিছু পেতে হলে আপনাকে রিস্কে যেতে হবে। কিন্তু আমি যে রিস্কের কথা বলছি এটা হলো কিছু কিছু মানুষ আছে অতি উৎসাহিত, অনেক বেশি নিজের ক্ষমতা রাখে, ক্ষমতার চেয়ে অনেক বেশি তার পাওয়ার রাখে, মানে রিস্কে সবসময় সে চলাফেরা করতে সে প্রস্তুত। এই দেখা যাচ্ছে এই জায়গাতে সে ইনভেস্ট করলে একটা রিস্ক আছে, অনেক বড় রিস্ক আছে, কিন্তু তাকে অনেকে বলছে ভাই এখানে তুমি টাকা পয়সা ইনভেস্ট করে না, তারপরেও সে মনে করতেছে যে না আমার মনে হয় যদি আমি রিস্ক থেকে উঠতে পারলে মনে আমি সেখান থেকে আমি কোটি কোটি টাকার মালিক হয়ে যেতে পারবো। মানে এরকম কিছু ব্যাপার আছে যেটা আপনিও জানেন যে এটা রিস্ক, আমিও জানি যে এটা রিস্ক, সেও কিন্তু বুঝতে পারতেছে এটা রিস্ক, তারপরও সে ওই যে তার জীবন রিস্ক খেলাটা বেশি পছন্দ করে এবং সে রিস্কে বেশি চলতে পছন্দ করে। এই রিস্কে চলতে চলতে দেখা যাচ্ছে সে মানে তার হিতাহিত জ্ঞান ওরকমভাবে না থাকার কারণে, যখন তার মেন্টালিটি ভালোভাবে কাজ না করার কারণে সে এই ধরনের যে কোনো সময় যে কোনো আপনার রিক্সাবল কাজে গিয়ে সে রিক্সে পড়ে দেখা যাচ্ছে তার জীবন অর্থনৈতিকভাবে অনেক পঙ্গু হয়ে গেছে। তাহলে আপনি যদি ওই ধরনের মানুষের সাথে যদি আপনিও চলাফেরা করেন তাহলে আপনিও যদি ওরকম মেন্টালিটি তৈরি হয়ে যায় তাহলে দেখা যাচ্ছে আপনার অপ্রয়োজনীয় জায়গাতে আপনি রিক্সে চলে যাবেন, রিক্সে গিয়ে দেখা যাচ্ছে আপনার অর্থনৈতিকভাবে আপনি পঙ্গু হয়ে যাবেন। 5 নাম্বার, যারা সবসময় লোন নিয়ে চলাফেরা করতে অভ্যস্ত, মানে অল টাইম, মানে আপনাকে লোন নিয়ে চলাফেরা বলতে লোন নিয়ে কোটি কোটি টাকার বিজনেস করতেছে সেটা ভিন্ন বিষয়,
কিন্তু একটা মানুষ আছে তাদের স্বভাবগতভাবে মানুষ থেকে লোন নিয়ে নিয়ে সবসময় চলবে, মানে ওর থেকে 5,000 টাকা নেবে, ওর থেকে 2,000 টাকা নেবে, ওর থেকে 10,000 টাকা নেবে, মানে সবসময় লোন নিয়ে নিয়ে তার জীবনকে সে পরিচালনা করার জন্য সবসময় চেষ্টা করে। যারা লোন নিয়ে জীবন পরিচালনা করে তারা জীবনে কখনো ভালো কোনো কাজ করতে পারে না, এবং তাদের জীবনটা কখনো ভালো কোনো কাজ, তাদের ব্রেনকে তারা ভালো কোনো কাজে তারা লাগায় না। তারা মনে করে যে তারা এক ধরনের অলস টাইপের মানুষ হয়, কারণ তারা মনে করে যে আমি তো অমুক জায়গা থেকে লোন নিয়ে চলতে পারতেছি, আমার বাবা আমাকে দিচ্ছে, মা আমাকে দিচ্ছে, ভাই দিচ্ছে, বোনে দিচ্ছে, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যখন যেভাবে সে চাচ্ছে সবাই তাকে লোন দিচ্ছে। তো এইভাবে লোন নিয়ে নিয়ে দেখা যাচ্ছে সে চলতেছে। একটা সময় যখন দেখা যাচ্ছে সে যখন লোন আর কোথাও পাবে না, দেখা যাচ্ছে আপনার সাথে তার বন্ধুত্ব সম্পর্ক, তার সাথে আপনার পরিচিত, দেখা যাচ্ছে সে আপনাকে ডিস্টার্ব করার জন্য চেষ্টা করবে। যদি আপনি তার সাথে সম্পর্ক না থাকে তাহলে সে আপনাকে কখনো ডিস্টার্ব করার জন্য সুযোগ পাবে না। তো সুতরাং এই সমস্ত মানুষগুলো আমরা বাংলা ভাষা বলি বাদাইম্যা, এই সমস্ত বাদাইম্য মানুষ থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন, এবং যদি সম্পর্ক থাকে যত দ্রুত সম্ভব এদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করার চেষ্টা করেন। 6 নম্বর হলো অতিরিক্ত কিছু কৃপণ মানুষ আছে, মানে আপনি কঞ্জুস হবেন সেটা এক বিষয়, মানে আপনি হিসাব করে করে আপনি খরচ করবেন সেটা ভিন্ন বিষয়। কিন্তু একটা মানুষ আছে কঞ্জুস, অতিরিক্ত কঞ্জুস হওয়ার কারণে তার দেখা যাচ্ছে তার ইম্পর্টেন্ট, দেখা যাচ্ছে সে 1 টাকা 2 টাকা জায়গা সে হিসাব করে, কঞ্জুসগিরি করে, দেখা যাচ্ছে তার এই যে সময়টা তার নষ্ট হচ্ছে সেই সময়টা দিয়ে দেখা যাচ্ছে অন্য জায়গায় সে 2,000 টাকা সে ইনকাম করতে পারতো। এই সমস্ত মানুষগুলো বোঝে না। মনে করেন সে বাজারে গিয়ে দেখা যাচ্ছে আলু কিনতে গেছে, সবজি কিনতে গেছে, মাছ কিনতে গেছে, মাংস কিনতে গেছে, সেখানে 5 টাকা 10 টাকা 2 টাকা 3 টাকা পর্যাপ্ত পরিমাণের সময় সে সেখানে ব্যয় করে এই যে মূলামূলি করতে করতে। এবং দেখা যাচ্ছে রিক্সাওয়ালার সাথে, অটোওয়ালা, রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা ওদের সাথে অনেক মূলামূলি করে, মানে অনেক কঞ্জুসগিরি করার চেষ্টা করে। তো দেখা যাচ্ছে এদের সাথে যে সময় নষ্ট করতে করতে তার দেখা যাচ্ছে এমন কিছু গুরুত্বপূর্ণ সময় শেষ হয়ে যাচ্ছে, এই সময়গুলো যদি সে অন্য কোথাও যদি কোনো সে ব্যয় করতো দেখা যাচ্ছে সেখান থেকে তার 2,000 টাকায় আসতো। আর এই ধরনের মানুষগুলো হলো পার্সোনালিটি লেস, যে যারা অতিরিক্ত কঞ্জুস মানুষ তারা কিন্তু তাদের পার্সোনালিটি তাদের নাই বলতে নাই, ওদের পার্সোনালিটি কম। তো আপনি যদি এই ধরনের মানুষের সাথে চলাফেরা করেন তাহলে দেখতে পাচ্ছে আপনার মেন্টালিটিটাও কিন্তু ওদের মতো হয়ে যাবে। 8 নম্বর হলো কিছু গল্পপ্রিয় মানুষ আছে, তারা প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের সাথে মানে গল্প করতেই ভালো লাগে, একই কথা বারবার রিপিট করে, মানে মানুষ একটা পেলেই সে যে কোনো মানুষ পেলে তার সাথে অনেকক্ষণ পর্যন্ত গল্প করতে সে পছন্দ করে, মানে গল্প না করতে পারলে তার মনে পেটের ভাত হজম হয় না। তো এরকম কিছু মানুষ আছে দেখা যাচ্ছে সে আপনার সাথে গল্প করে আপনার যে মূল্যবান সময় নষ্ট করতেছে। হয়তো যদি আপনি তার সাথে কথা বলে যদি আপনার অর্থনৈতিকভাবে যদি আপনার ফয়দা হয় তাহলে সেটা ঠিক আছে, কিন্তু আপনার অর্থনৈতিকভাবে আপনার ফয়দা হলো না, কিন্তু সে আপনার সাথে বকবক করে গেল, আপনার একটা মূল্যবান সময় নষ্ট করলো। এই ধরনের মানুষদেরকে আপনি না বলতে শিখুন। যদি এই ধরনের মানুষকে আপনি না বলতে না শিখুন তাহলে অন্য সময় এসে আপনাকে আবার ডিস্টার্ব করার চেষ্টা করবো। 9 নম্বর কন্ট্রোল, যে সমস্ত মানুষ আপনাকে কন্ট্রোল করতে আসবে সেই সমস্ত মানুষ থেকে দূরে থাকবেন। যে সেটা কীরকম, যেমন আপনাকে কেউ যদি কন্ট্রোল করতে আসে হয়তো বা সে আপনাকে হেল্প করতেছে, হেল্পফুল মানুষ, আরে ভাই আপনাকে সে কন্ট্রোল করতে হলে অবশ্যই সে আপনাকে হেল্প করতে হবে। যদি আপনাকে শুধু হেল্প না করে তাহলে তো আপনি তার কন্ট্রোলে আসবেন না। কিছু মানুষের এটা নেশা, অন্য মানুষকে সে সবসময় কন্ট্রোল করার জন্য চেষ্টা করবে। যদি আপনার মনের দিক থেকে যদি আপনাকে অন্য কেউ যদি কন্ট্রোল করে তাহলে আপনার ধীরে 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 দেখা যাচ্ছে তার উপরে আপনার একটা আস্থা আসবে, তার উপরে আপনার একটা নির্ভরশীল হয়ে যাবেন। দেখা যাচ্ছে সে কিন্তু তখন আপনাকে ক্ষতি করে দিবে, আপনি তখন অন্যের উপরে নির্ভরশীল হয়ে যাবেন, তখন কিন্তু আপনার ভিতরে একটা অলসতা চলে আসবে, আপনি কখনো কোনো কাজের মধ্যে ফোকাস করতে পারবেন না। 10 নম্বর এবং সর্বশেষ নেগেটিভ মানুষ, নেগেটিভ মানুষের সাথে কখনো চলবে না। নেগেটিভ মানুষটা হলো মানে অল টাইম তার মেন্টালিটি হলো যে নেগেটিভ মাইন্ডের, মানে সে উঠতে বসতে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা। তাকে আপনি যদি বলেন যে ভাই তুমি কেমন আছো, সে বলতে এই চলতেছে আর কি কোনো রকম, ওকে ফাইন, সেই মুহূর্তে হয়তো খারাপ আছে। কিন্তু যখন তার ভালো সময় তখন যদি আপনি তাকে যদি বলেন যে ভাই কেমন আছো, তখন সে বলবে যে ওই চলতেছে আর কি কোনো রকম, মানে অর্থাৎ তার কাছে কোনো কিছু পজিটিভনেস নেই, তার কাছে অল টাইম হলো সব নেগেটিভ সেন্স। তো মানুষকে দেখতে নেগেটিভভাবে দেখে, তার প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সে নেগেটিভ বলে, নেগেটিভভাবে করার চেষ্টা করে, এবং তার কাছে কোনো কাজ আসলে সেটাকেও সে নেগেটিভ সেন্সে দেখে। অর্থাৎ ওভারঅল কথা হচ্ছে যে নেগেটিভ মানুষ হলো সমাজের জন্য, দেশের জন্য, আপনার জন্য অত্যন্ত ক্ষতিকর। তো সুতরাং নেগেটিভ মানুষ থেকে সবসময় দূরে থাকুন। যদি নেগেটিভ মানুষের সাথে আপনারা চলেন তাহলে আপনি নিজে একটা নেগেটিভ মানুষ হয়ে যাবেন। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এবং যারা নতুন অবশ্যই মিয়াজি ফিলসফি চ্যানেলকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে। এবং যারা আগে সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।